কুরবানিটা এলো কোথা থেকে? যত নবী দুনিয়াতে এসেছেন সব নবী কুরবানি করেছেন। যত নবী দুনিয়াতে এসেছেন সব নবী কুরবানি করেছেন। কিন্তু যেই কুরবানিটা আমরা করছি এই কুরবানিটা এলো কোথা থেকে? একটু শোনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন ইব্রাহিম নবীকে একটা সন্তান দান করলেন, তার নাম রাখলেন ইসমাইল। ইসমাইলের বয়স সুবহানাল্লাহ, এখন ইসমাইল নবী ছোট, মার দুধ পান করছে, ছোট বাচ্চা, হাঁটতে উঠতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ও আমার নবী ইব্রাহিম, তুমি ৮০-৮৫ বছর বয়সে তোমাকে একটা সন্তান দান করনো, তার নাম ইসমাইল। হে ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করি, ইব্রাহিম রে, তুমি তোমার এই কলেজার টুকরা সন্তান আর তোমার স্ত্রী হাজরাকে বাড়িতে তুমি রাখিও না। যাও যাও, তাকে তুমি বনে রেখে এসো। যাও যাও, তুমি তাকে রেখে এসো কোথায়? যেখানে কোনো গা নাই, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো লোকজন নাই, এরকম জায়গাতে তুমি তাদেরকে রেখে এসো। সুবহানাল্লাহ। কি বলছেন? হযরত ইব্রাহিম নবী নিজের বেটা ইসমাইলকে বলছেন, ইয়া বোনাইয়া, আমার কলেজার টুকরা সন্তান, বেটারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখাচ্ছেন। আমি রাতের বেলাতে স্বপ্ন দেখেছি যেন তোমার গলাতে ছড়িয়ে দিয়ে তোমাকে আল্লাহর রাহে আমি কোরবানি করেছি। বেটা, আল্লাহ অর্ডার করেছে যে তোর গলাতে আমি ছুরি দিয়ে তোকে জবাই করব। ফানজুর মাজা তারা, বেটা তোমার মত কি বলো তো? তুমি আল্লাহর রাহে কোরবানি হবে কি হবে না? কে বলছেন? ইব্রাহিম নবী 7 বছর 8 বছরকার বেটা ইসমাইল নবীকে বলছেন। বাপ হলেন একজন নবী, আর ইসমাইল নবী এগিয়ে বড় হয়ে নবী হবেন। নবী কোনোদিন ভুল কথা কইতে পারে কি? এবার হযরত ইসমাইল আলাইহিস সালাম কি বলছেন? ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছোট বাচ্চা, 7 বছর 8 বছর 9 বছরকার বাচ্চা ইসমাইল নবী, এখনো কিন্তু নবী হয়নি। আব্বাকে বলছেন, আব্বা গো, আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকে আমার গলাতে ছড়িয়ে দিয়ে আপনি আমাকে জবাই করবেন, আমার গলাতে আপনি ছড়ে দিয়ে আমাকে আল্লাহ রাহে কোরবানি করবেন গো আব্বা। আব্বা চলেন, কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন? আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দুঃখ নয়, আমি রাজি খুশি হয়ে আল্লাহর রাহে আমি কোরবানি হয়ে যাব। আপনি আমার গলাতে ছড়ে দিয়ে আপনি আমাকে কোরবানি করে দেন। সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, দেখেন আল্লাহর কত বড় পরীক্ষা। বেটা বলছেন, আব্বা চলেন, কোথায় আপনি নিয়ে যাবেন? আমি কুরবানি হয়ে যাব আব্বাজি, চলেন, আপনি আপনাকে নিয়ে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ বেটা রাজি হয়ে গেল, বাপ রাজি হয়ে গেল কোরবানি করব বলে, আর বেটা রাজি হয়ে গেল কোরবানি হব বলে। বাপ বেটা কোরবানি করার জন্য হাঁটতে 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 মিনার মাঠে চলে গেলেন। মধ্যখানে আরো কথা থাকলো। ইবলিস শয়তান এসে বিবি হাজারাকে ভাঙঠালছে, হযরত ইসমাইলকে বহাকালছে, ইব্রাহিম নবীকে বহাকালছে। ইব্রাহিম, আরে বুড়াতি কালে একটা বেটা পেয়েছিস, আর স্বপনের কথা তুই সত্য মনে করে আল্লাহর রাহে কুরবানি করতে যাচ্ছিস? কত রকম বকতালছে। ইসমাইলকে বলেছেন শয়তান এসে, ইসমাইল, তুমি কি জানো তোমার বাপ কোথায় নিয়ে যাচ্ছে? বলছে, কোথায়? বলছে, কুরবানি করতে বলছে। আমি জানি। এবারে মা হাজারাকে বলছেন, হাজারা, তুমি তোমার সন্তান আর তোমার স্বামীকে রুখো, কারণ যে তোমার কলেজার টুকরা ইসমাইলকে ইব্রাহিম নবী কুরবানি করতে নিয়ে যাচ্ছেন। হে মায়েরা, মা হাজারা কি বলছেন? হঠাৎ তুমি আমার দরবার থেকে। দুনিয়াতে বাপকে নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করতে পারে? শয়তান বলছে যে, হাজারা তুমি বুঝো না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। তখন মা হাজারা বলেছিলেন, শয়তান রে, হট তুই আমার দরবার থেকে। আমি কত বড় নসিবওয়ালা, কত বড় ভাগ্যবান মহিলা, দুনিয়ার কোনো মায়ের লোকের বেটাকে আল্লাহ কবুল করেনি,
আমার বেটাকে আল্লাহ নিজের কুরবানি করার জন্য আল্লাহ রাহে কবুল করেছেন, আমার নসিব কত ভালো। 3 জায়গাতে শয়তানকে পাথর মেরেছে, আল্লাহ ওই আমলটাকে কিয়ামত পর্যন্ত জারি করলেন। হাজিরে তোমরা হজ করতে যাবে, যে জায়গাতে মা হাজেরা, যে জায়গাতে ইসমাইল নবী, যে জায়গাতে ইব্রাহিম নবী, 3 জন পাথর মেরেছে শয়তানকে, তোমরাকে পাথর মারতে হবে। কোথায় নিয়ে চলে গেলেন? মিনার মাঠে। যেই মিনার মাঠে এখনো সুবহানাল্লাহ লাখো লাখো উট গরু ছাগল জবাই হয়, ওই চলে গেলেন মিনার মাঠে। এবার বেটার গলাতে ছুরি দিতে যাবেন কে? ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ। মুয়াজ্জা হাসানাতে বা অন্য অন্য কিতাবে লিখছে যে ইসমাইল নবী নিজের আব্বাকে বলছেন, আব্বা গো, আপনি আমাকে জবাই করবেন গো আব্বা, নিজের চোখে আপনি পাট্টিটা বাঁধা রাখবেন। আব্বা গো, নিজের চোখে আপনি পাট্টি বাঁধা রাখবেন, যেন আপনি আমাকে জবাই করার সময়তে আমার চোখে চোখে নজর যদি পড়ে যায়, আপনাকে ময়া দয়া যেন না লাগে। চোখ খোলা থাকলে ছুরি দিবেন, আমার চোখ আপনার চোখের উপরে যদি পড়ে যায়, ময়াতে কুরবানি করতে পারবেন না। আর যদি কুরবানি না করেন, আল্লাহ আপনার পরে নারাজ হয়ে যাবে। এই জন্য আপনি চোখে পাট্টি বেঁধেলেন গো আব্বা, চোখে আপনি পাট্টি বেঁধেলেন। খাইর যা হোক, কুরবানি করতে যাবেন। যত দুনিয়াতে পোক পাখালি, সমস্ত পোক পাখালি আল্লাহ রে আল্লাহ মনে হয় চলাফেরা বন্ধ করে দিয়েছে। মনে মনে সবাই বলছে, আল্লাহ আজ তোমার কি লীলা খেলা, তোমার আল্লাহ কি ইমতেহান। আল্লাহ জীবনে এরকম হয়নি যে বাপ নিজের গলাতে ছুরি দিয়ে জবাই করবে। আল্লাহ তোমার এটা কেমন পরীক্ষা, কেমন ইমতিহান যে এক বাপ নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করবে। আল্লাহর ফেরেশতারা পর্যন্ত ভাবা চিন্তা করে, আল্লাহ দেখো তোমার কি মাসলেহাত, আল্লাহ আমরা জানি না তোমার ইমতিহান, তোমার পরীক্ষা কি। আল্লাহ নিজের বেটার গলাতে নবী ইব্রাহিম ছুরি দিয়ে তাকে জবাই করবে। জবাই করতে যাবেন আর মানবেন না হযরত ইব্রাহিম নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে ডাকতে বলছেন, জিবরাইল যাও, আমার নবী পাগল হয়ে গেছে, কুরবানি না করতে গেলেও ছাড়বে না। যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আর ওই দুম্বাটা নিয়ে তুমি কি করবে? ইসমাইলকে তার ছুরির তলা থেকে টেনে নেবে, আর ওই জান্নাতের দুম্বাটা তার ছুরির তলাতে তুমি রেখে দিবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে এলেন, আর নিয়ে আসার পর ওই ছুরির তলাতে রাখলেন, আর ইসমাইল নবীকে হটিয়ে নিলেন। সেদিন থেকে মেলায় কথা থাকলো মধ্যখানে, সেদিন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক বছরে বছরে একটা করে জানোয়ার কুরবানি করার আদেশ করলেন। কিন্তু তারা কুরবানি করত কি জানেন? এই যে কুরবানি হলো, জানোয়ারটাকে জবাই করে রেখে দিলেন, গোশত খাওয়া হারাম ছিল কুরবানির গোশত খাইতো না, জানোয়ার জবাই করে ফেলে দিলে এবার আসমান থেকে আল্লাহর আদেশে আগুন আসতো, আর ওই আগুন জানোয়ার জবাই করে যে পড়ে আছে ঘুরতো পাঞ্জরে পাঞ্জরে। যারা হালাল টাকার কুরবানি ওকে কবুল করত, জ্বালিয়ে পুড়িয়ে দিত, আগুন খেয়ে নিত। আর যারা হারাম টাকার কুরবানি জমিনের উপরে পড়ে থাকতো। কিন্তু যখন আমাদের শেষ নবী হলেন, কুরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন করার আদেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, হ নবীজি, আপনার জন্য আমি কুরবানির গোশতকে আল্লাহ হালাল করে দিলাম, আপনি নিজে গোশত খান, আর যারা কুরবানি করতে পারেনি তারাকে খেলান। আপনার উম্মতকে বলে দেন যে আপনার উম্মতরা জানোয়ার জবাই করবে, কুরবানি করবে, আর যারা কুরবানি করতে পারেনি তারাকেও যেন কুরবানির মাংস দেয়, যেন কৃপণতা না করে, এখানে কাঞ্জসি না করে। যারা কুরবানি করতে পারেনি তারাকেও তুমি কুরবানির গোশত দাও। মেলায় কথা আছে মধ্যখানে ভাইরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতে বললেন, কুরবানির গোশত 3 দিন থেকে বেশি খায়ও না। কয়দিন? জোরে বলেন। 3 দিন থেকে কুরবানির গোশত বেশি খায়ও না। এইবারে তার পরা বছর থেকে রাসূল বলে দিলেন, কুরবানির গোশত যতদিন পারবে খাও, আর যারা কুরবানি করতে পারেনি তারাকেও খাওয়াও, আর বাড়িতে তুমি জগিয়া জাখিরা করে রাখো। এখন তো ফ্রিজ আছে বাড়তে না,
এক বছর তাক যদি আপনি গোস্ত গিয়ে থানার খান তো কোনো গুণা হবে না কো। কিন্তু হ্যাঁ, যারা কুরবানি করতে পারেনি তারাকে দিতে হবে। আপনার 15 কিলো গোস হলো তো খাসির, এবার আপনি কি করলেন? যারা কুরবানি করতে পারেননি তারাকে আপনি দিলেন না, ওই 100 গ্রাম দিয়ে দিলেন, আর নিজের বাড়িতে আপনি ফ্রিজে থিয়ে জখিরা করে 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 6 মাস পর্যন্ত খাইলেন। গুনাহ হয়ে যাবে, আপনার গুনাহ হয়ে যাবে। রসুল বলেছেন তুমি খাও, যতদিন পারবে খাও, যারা দিতে পারেনি তারাকে খাওয়াও, আর জমা করে করে থাও, তোমার যতদিন মনে হবে জমা করে থাও, তোমার কোনো গুনাহ নাই। কেন? 3 দিন যেটা খাওয়ার হাদিস আছে, তখন মানুষ গরিবী হালাতে ছিল, কুরবানি সবাই করতে পারত না। তখন যদি রসুল বলতেন জমা করে থাও, তাহলে যারা কুরবানি করেছে ওরা বাঁটত না, জমা করে থুইত। রসুল বলে দিলেন যে 3 দিন থেকে বেশি খাইতে পারবে না। তো যারাকে গোশ বেশি মনে করবে যে 3 দিন থেকে বেশি খাইতে পারবো না, আর এতখানি বাড়িতে গোশ আছে যে 3 দিনে খাইয়া শেষ করতে পারবো না খো, তো রসুল তখন এই আদেশ করলেন যে যখন 3 দিন থেকে বেশি খাইতে পারবে না, সাহাবায়ে কেরাম যারা করতে পারেনি তাদেরকে ঢেট ঢেট করে বেশি বেশি করে বেটে দিলেন। এবার যখন দেখলেন যে মানুষরা কুরবানি এখন বেশি বেশি করতে লেগেছে, তখন রসুল বললেন তুমি খাও, জমা করো, আর যারা পারেনি তারাকে দাও। এখন আমার মনে হয় চাঁদঘাট গ্রামে 200 ঘন্টা ঘর হয়ে যাবে, আশা করছি 200 খান বাড়ি হবে না, হয়ে যাবে। তো মনে হয় 10টা লোক খুঁজে পাবেন না যে কুরবানি দেয়নি। আর আজ থেকে 10 বছর আগে 10টা লোকই দিত, 90টাই ঘর বাদ হতো। এখন 10টা লোক, এখন যদি 1 কিলো করে যদি আপনি জমা করে দেন, 200 ঘরের মধ্যে যদি 190 ঘর কুরবানি দিয়েছে, ভাগা কেজি যদি 1 কিলো করে দিয়ে দেন, তো কতটি গোশ জমা হলো? 190 কিলো হলো। এবার 10টা লোক যে কুরবানি করতে পারেনি দিয়ে দেন না ওকে 15-20 কিলো করে দিয়ে দেন ওকে, ও উদ্ধার হয়ে গেল, ও উদ্ধার হয়ে গেল। কিন্তু এখানে তো ওরকম হয় না, ওই ভাগ করার টাইমে 1 কিলো 2 কিলো দিচ্ছে। আর একটা কথা জেনে রাখেন ভাই, যে কুরবানির গোশ আপনি জমা করলেন, আপনারা 1 কিলো জমা করছেন নাকি না 3 ভাগ করছেন? এখনো 1 কিলো জমা করলেন, যেটা জমা করে দিবেন চেষ্টা করবেন যে আর ঘুরিয়ে নিয়েন না, চেষ্টা করেন যে ঘুরিয়ে নিব না। আপনার পঞ্চায়েতে ধরেন 50টা ঘর আছে, 50টা ঘরের মধ্যে 10টা লোক কুরবানি করতে পারেনি মনে করেলেন, 40টা লোক কুরবানি করেছে, 40 কিলো গোশ আপনার জমা হলো রেজমালিতে। ওই 40 কিলো গোশ থেকে যারা কুরবানি করতে পারেনি, 5 কিলো 7 কিলো 8 কিলো 10 কিলো যেটা লোক করতে পারেনি ওরাকে দিয়ে দিন। এক জায়গা থেকে ফোন এসছে গত বছর, মৌলানা 10 কিলো 15 কিলো করে দিয়ে পরও গোশ মেলায় বেঁচে আছে, কি করব? তো ওই সময়তে কি করতে হবে, যার বেটা বাড়িতে পরিবার 8টা 10টা গরিব মানুষ একটাই ভাগা দিয়েছে, ওকে 1-2 কিলো 3 কিলো 4 কিলো ওকে দিয়ে দেন, ও হকদার হয়ে যায় তখন ওই সময়তে, বাঁচে তাহলে। ভাইরে, এই জন্য কুরবানি করেন মানা নাই। আর একটা কথা বলি, একটা পরিবারের নামে একটা জানোয়ার কুরবানি করেন যথেষ্ট। খাসি বাড়িতে আছে, গরু বাড়িতে আছে, আপনি জবাই করবেন জানোয়ারটা একটা পরিবারে। আপনার বাড়িতে বেটা আছে, আপনার বাড়িতে বেটি আছে, বউ আছে, পোতা আছে, লাতি আছে, লাতা আছে, যা বাড়িতে ফিতা আছে সবারই নামে আপনি একটা কুরবানি করে দেন জানোয়ার, যথেষ্ট হয়ে গেল। কিন্তু আমরা ভুল করছি এই জায়গাতে যে একটা খাসি দান করব মানে কুরবানি করব তো একটা লোকের নামে করব, জি না, এটা ভুল। একটা গোটা জানোয়ার গোটা পরিবারের জন্য নিয়াত করলেন, সবাই নাকি বরাবর পাবে, এই জন্য একটা জানোয়ার যথেষ্ট। আর একটা ভাগা যখন দিতে যাবেন তো একটা লোকের নামে হবে। একটা জানোয়ারে 7টা ভাগা হয় না, তো 7টা ভাগ যখন দেবেন তো 7টা মানুষের নামে হলো, পরিবার নামে হবে না। আর একটা জানোয়ার গোটা পরিবার নামে হয়ে গেল আপনার। একটা গরু একলা কিনে দিয়ে দেন, গোটা পরিবারের নামে হয়ে গেল। আর একটা কথা আরো বলে দিই, মরার নামে আমরা কুরবানি করছি না, মরার নামে কুরবানি করি না। যদি পারেন ভাই, আজ জালসা হয়েছে না মসজিদের, যেই মা বাপ দাদু দাদি স্ত্রী স্বামী যেই কেউ মারা গেছে ওরকে ভাগের টাকা কটা যদি দান করে দেন তো বেশি ভালো, বেশি ভালো। কিন্তু ওলামায়ে কেরাম, এটা ইখতিলাফি মাসলা আসলে, কিন্তু মেলায় ওলামায়ে কেরাম বলছেন যে না, মরার নামে কুরবানি করতে পারো, দলিল দিচ্ছে মেলায় কিছু, আর বলছেন যে কেন, যেমন মরা মানুষের নামে দান করা চলবে কি চলবে না, তার নামে টাকা দেন, গরু দেন, ছাগল দেন, বকরি দেন, জমি দেন, মরার নামে দান করা চলবে কি চলবে না?
তো বলছেন কুরবানি করাটা হলো একটা সাদকা দান। বাপ মা দাদু দাদি কেউ মারা গেছে, কুরবানি করাটা হলো একটা সাদকা, একটা দান। এই জন্য মরা মানুষের নামে যদি কেউ দান করতে চায়, মানে কুরবানি করতে চায়, তো করতে পারে, কিন্তু একটা শর্ত আছে। একটা শর্ত আছে। কি শর্ত? মরা মানুষের নামে যদি আপনি কুরবানি করেন, ওইটা হলো সাদকা। যে জিনিসটা আপনি দান করবেন ওই জিনিসটা ঘুরিয়ে নিতে পাবেন আপনি, আপনি খাইতে পাবেন। সাদকার মাল খাইতে পাবেন আপনি, খাইতে পাবেন না। এরকমই আপনি যে দান করে দিলেন, মানে কুরবানি করলেন মরা মানুষের নামে, এটা সাদকা হলো, দান করা হলো। ওই দান করা জিনিস আপনার জন্য খাওয়া হারাম, খাওয়া কিন্তু চলবে না, একটা পিস খাওয়া চলবে না। যেই জানোয়ারটা মৃত মানুষের না আপনি জবাই করলেন, ওর যতখানি গোশত হবে গোটা পরিবারের নামে, আপনি যতটি পরিবার আছে পরিবারের মধ্যে কেউ খাবে না, সব গোশকে আপনাকে বেটে দিতে হবে, সবখানি গোশকে আপনাকে বাঁটতে হবে, কারণ আপনার জন্য ওইটা হারাম হয়ে গেল। দুটা ভাগা দিবেন তো, একটা ভাগা পরিবারের নামে দেন, নিজের ছেলেপিলাকে লিয়ে খান। একটা ভাগা বেশি করে দেন, মরা মানুষের নামে দিবেন। ওই গোশ খান আপনি বেটে দেন, খাইতে পাবেন না, কিন্তু এক পট্টিও খেতে পাবেন না, আপনাকে বেটে দিতে হবে। এই জন্য ভাই এই জিনিসটা ধ্যানে রাখবেন। ভাইরে, বলার মেলায় কথা আছে, মেলায় কথা আছে কোরবানির সম্পর্কে। আল্লাহ বাচ্চা রাখে, ইনশাল্লাহ কোনোদিন বলবো। তবে এটা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আজকে মসজিদের জালসা, আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে ইব্রাহিম নবী সুবহানাল্লাহ মিনার মাঠে আল্লাহর আদেশে নিজের বেটাকে জবাই করতে গেছিলেন, কুরবানি করতে গেছিলেন। আজ বেটার কুরবানি আপনাদের কাছে চাইনি, বেটার কুরবানি চাহবো না। এই যে কষ্ট করে, কত রকম কষ্ট করে রোদে বাতাসে টাকা জড়ো করছেন, ধান গম মাকই পকেটে রেখেছেন, বাড়িতে রেখেছেন, ওই টাকাগুলা দেখি আল্লাহর কোনো এমন বান্দা আছেন, একটা লোক 5,000 টাকা দান করতে পারবেন? কোনো আল্লাহর এমন বান্দা আছেন 1 ডিসমিল জমিন, 1 কাঠা জমিন দান করতে পারবেন? মসজিদের আশেপাশে তো আশা করছে জমিন নাই, মাঠে ময়দানে কোনো জায়গাতেই দহাতে দগাতে জমিন আছে, বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দেবেন আপনি। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 15টা লোক 1,000 1,000 1,000 টাকার টাকা, এবং 15টা লোককে দেখবো 500 টাকা 500 টাকা 500 টাকা, এবং 5টা লোককে দেখবো 2,000 2,000 2,000 করে। এবং মায়েরা খালারাকে বলবো আপনারা 1 বড়া করে সিমেন্টের দাম গালা দেন, 500 টাকা করে টাকা। দেখি কোনো মা আছেন একটা ছাগল দান করবে না আল্লাহর ঘরের জন্য। দেখি কোনো মা আছেন গলার হার, বালি, পায়াল, নাকের কানের, মা বাপ কত আরমান করে কাঁসার বদনা গিলাস দিয়েছে, একটাও বাড়িতে কেউ ব্যবহার করে না। ওই মাকে বলবো নতুন পুরাতন ভাঙ্গা ফুটা যা আপনার বাড়িতে আছে আল্লাহর ঘরের জন্য হাজির করেন। আসেন দেখি আজকে কোনো আল্লাহর বান্দা আছেন প্রথম দান 5,000 টাকা, প্রথম দান 2,000 টাকা, কিংবা প্রথম দান 1,000 টাকা, কিংবা প্রথম দান 500 টাকা, কিংবা একটা ছাগল, কিংবা কাঁসার বদনা থালি, কিংবা কোনো গহনা। দেখি আসেন তো কোনো মা খালা দাদি নানি এমন আছেন যে মসজিদের ব্যাপারে রসুল বলেছেন ভাই জীবনে কত টাকা আসছে কত টাকা যাইছে, শ্বাস বন্ধ হইতে গেলে সব মাল টাকা ছেলে মেয়ে সব পড়ে থাকবে, কিচ্ছু সাথে যাবে না। ভাইরে, আল্লাহ রসুল বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর এখানটা ঘর বানান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বদলাতে জান্নাতের ভেতরে এখানটা ঘর বানিয়ে দেবেন। তাহলে আজকে মসজিদ বানাইতে পারছেননি? সুবহানাল্লাহ, আল্লাহর ঘর জান্নাতের ভিতরে নিজের ঘর বানাতে বসেছেন। আজ নিজের বাড়িতে 10 লাখ টাকা খরচ হয়, 1 টাকা কোনো মানুষের কাছে চাইতে যাই না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে ঘর বানাতে বসেছি, এতটি মানুষ, এতটি পরিবার, এতটি গ্রামের লোক। আর যদি আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার এতটি মানুষ মিলে যদি আমরা ঘরটা না বানাইতে পারি তাহলে দুঃখের বিষয়, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারাজ হয়ে যাবেন। তা আসেন তো দেখি বিসমিল্লাহ করেন কোন আল্লাহর বান্দা আছেন। এই যুবক ভাইরাকে বলবো, ভাইরে মজদুর যারা আছেন, এ ভাই যারা মজদুর বাড়িতে আছেন, মজদুরি করে খাইছেন, একদিনকার মজুরি আপনি দিয়ে যান কম করে, কারণ এই মসজিদের জালসা বারবার হবে না আর বারবার হয় না। আজকে হয়ে গেল
ফের কতদিন হবে না আল্লাহ জানে, কতদিন হবে না আল্লাহ জানে। এই মৌকা সুযোগ ছাড়িয়েন না ভাই। আসেন, এই দেখেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কে দিলে জি ভাই? মোহাম্মদ আশফাক আলম। এই দেখেন, আল্লাহুস সামাদ টাকার একটা কাঁসার বাঁধনা এনেছে। একটু জোরে বলেন নারে তাকবীর, সুবহানাল্লাহ। আজ কাঁসার বাঁধনা আশা করছি থাকবে না বাড়তে একটাও, ইনশাআল্লাহ। আজ 10-20টা কাঁসার বাঁধনা আসবে, থালি আসবে, গিলাস আসবে, বাটি আসবে, জগ আসবে, হ্যাঁ, সব রকম দান আসবে ইনশাআল্লাহ। এই দেখেন, প্রথম দান আমাদের মা খালাদের তরফ থেকে এসেছে, আল্লাহুস সামাদ আশফাকের বাড়ি থেকে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তোমার ঘরের জন্য সর্বপ্রথম দান আল্লাহ আশফাক সাহেবের বাড়ি থেকে এসেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে লাও। আয় রব্বুল আলামিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে রব্বুল আলামিন, জানি না তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। এই রব্বুল আলামিন, ছোট ছোট আমার বহিনেরা 10, 20, 100, 50 করে কিছু দান করে গেছে রব্বুল আলামিন, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ যারা পড়ালেখা করছে তারকে জিহানকে কসাদা করে দাও, আল্লাহ তারকে তুমি কামিয়াব করো। এই রব্বুল আলামিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, জানি না রে মওলা তারা কবরের ভিতরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আছেন আপনারা বসে যা আছেন, নিজের নিজের দান টাকা দিয়ে দেন। 5000। ওরে আল্লাহ, জালসা যত এলাকাতে হয়েছে আর আজ মোটামুটি প্রত্যেক দিনই মুরগি কিনতে যাচ্ছে, কোনো এমন জালসা নেই যে ওখানে 150-200 দান করে না। সুবহানাল্লাহ। যাক, আজ জালসাতে নামটা ভুলে গেছে, যে মোহাম্মদ মাজহার আলী সাহেব 500 দিয়েছেন, আর 500 টাকা দিয়ে 1000 পুরিয়ে দেন, ঠিক আছে? নারে তাকবীর, মাশাআল্লাহ। 15টা কলম চেয়েছি 1000 করে, ইনশাআল্লাহ 1 কলম চলে এসেছে, আর 15 কলম চেয়েছি 500 টাকা করে। এগুলো কে দিলে জি? তোমার আব্বার নাম কি? মোহাম্মদ পারভেজ। এখানে নাই পারভেজ ভাই? এখানে আইসো না জি, একটু সালাম কালাম করে যাও। মুখখানটা কেমন হয়েছে দেখেলি একটু, হ্যাঁ, শুকিয়ে গেছে কে হাইরো হয়েছে, জীবনে কোনোদিন দেখেনি। আইসো পারভেজ আলম ভাই, আইসো একটু দেখো, দেখি কোন দিকে আছো, একটু আইসো তাড়াতাড়ি করে। আর এই 500 টাকা যে কে দিয়ে গেল, আর কোন ভাই? আর একটা কেউ কপি কলম লিয়েছেন না? এখানে লিখবেন না? হ্যাঁ, হায় আল্লাহ। তো মাজহার আলী সাহেব 1000 টাকা দান করলেন, পারভেজ ভাই 500 টাকা, আর একজন কে দিয়েছে 500 টাকা। পারভেজ ভাই একটু আইসো। কে দিলে? রহিম। তোমার আব্বা দিলে? চাচা এখানে নেই নাকি? কই আব্দুর রহিম সাহেব আইসেন, সালাম করে লি। পা সোনার পা, আইসেন আইসেন, সালাম করে লি। আইসেন, পারবেন দিবেন, না পারবেন নাই দিবেন। আইসেন, সালাম মুসাফা করে লি। আসেন। আচ্ছা, আপনার এখানে ডাক্তার, মাস্টার, ঠিকাদার এগুলো নেই নাকি? আছে না? ইনশাল্লাহ আছে, কেউ বাকি থাকবে না। খো মাশাল্লাহ, এটা ঠিকাদার। আল্লাহ, পহেলা কলম তাহলে ঠিকাদারের পাল্লাতে পড়েছে নাকি? ভালো আছেন তো? ঠিকাদার সাহেব আব্দুর রহিম নাকি? তো 5000 দেন না তাহলে? ঠিকাদার মানুষ, হালাত খারাপ আছে, কাম চলে না নাকি? চলছে।